এখনো পাইনি, পরবর্তীকালে পেলে, কারণ আমাদের অনেক ব্ল্যাঙ্ক স্পট আছে, সেগুলোতে সিসিটিভি লাগবে, আমরা জানিয়েছি কর্তৃপক্ষকে। আপনাদের পশ কমিটি বা আইসিসিতে কারা কারা রয়েছেন এবং এইটাকে কাজ করে আদৌ কাজ করতো এই কমিটিগুলো? পশ কমিটির ম্যাডামের সাজেশন অনুযায়ী তৈরি করেছিলেন কমিটি ছিল, বাট আমাদের কমিটি ম্যাডামের ডিমান্ড অনুযায়ী ফুলফিল হয়নি। আমাদের কিছু মিসলিডিং আছে, যেমন অ্যাওয়ারনেস কিছু কমতি আছে, নেই, বা রেগুলার যেগুলো মিটিং হওয়ার কথা সেগুলো আমাকে ম্যাডাম বলে গেছেন, সাজেশন দিয়ে গেছেন, এবং ম্যাডাম যা যা বলেছেন আমরা সেগুলো ম্যাডামের কথা মতো করব, এবং ম্যাডামকে লিখিত আমাকে জানাতে বলেছেন, আমি জানাবো। ম্যাডাম একটা মানে অ্যাপ্লিকেশন লজ্জার কথা না, আমি বলবো, আমার মিডিয়ার সামনে বলা সাজে না, কিন্তু খুব দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে বলছি, কারণ আমি বাংলার মেয়ে, বাঙালি মেয়েদের এইভাবে অসম্মান অত্যাচার, যার গলায় তুলসীর মালা, তাদের বলতো যে এটা ছিঁড়ে ফেলো, এখানটাতে এটা ধুয়ে জল খাও, তাহলে চাকরিটা থাকবে, এরকম লিখিত অভিযোগ আমি পেয়েছি। ওদের কথা বাদ দিয়ে দিন। একটি মেয়ে আসলো না, বললো শরীর খারাপ হয়েছে। শরীর খারাপ হলে জাহির আব্বাস মনে বুঝতো যে শি ইজ সাফারিং ফ্রম মেনস্ট্রুয়াল সাইকেল, এবং সেটা ও খাতায় লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখতো, সেটাকে মার্ক করে রাখতো, নাম লিখে রাখতো, এবং পরের মাসে ওই দিনে বা একদিন দুদিন আগে ওকে ধরতো, এই মাসে নেই, তার মানে তুমি মিথ্যে কথা বলছো। কেন, কোন সাহসে, কোন শক্তিতে আসে? রোগী কল্যাণ সমিতিটা কী জন্য? এদের পুষে রাখার জন্য? তার চেয়ারম্যান তো আছে তৃণমূল। বক্তব্য রাখার জন্য আসিনি আমি। মেয়েদের সুরক্ষা, মেয়েদের স্বার্থ, মেয়েদের উপর অত্যাচার অপমানের বিচার করতে এসেছি, এবং সেটা দেখতে এসেছি, দেখব, এবং শেষ অবধি দেখব। আজকের এই ঘটনা আপনারা কেউ জানতে পারতেন না যদি আমি ভেতর থেকে একটা খবর না পেতাম, সঙ্গে সঙ্গে ঘটনা ঘটার, যে আমাকে জানিয়েছে যে ম্যাডাম এই ঘটনা ঘটেছে, কমিশনে কমপ্লেন করব, আমি ইমিডিয়েটলি ইমেল আইডি দিয়ে কমপ্লেন লিখতে বললাম, আই ইনফর্মড পুলিশ। এবং সবচেয়ে বড় কথা, আপনারা যদি দেখেন যে এই হাসপাতালে এই মেয়েদের ওপরে যে অত্যাচারগুলো একটার পর একটা, আমি বলছি কিছু হয়তো আমার মনেও নেই, আইসিসি কমিটির কোনো, পশ কমিটির কোনো অ্যাওয়ারনেসের কোনো, এত বড় একটা ইনস্টিটিউশন, এখানে আপনারা জানেন এই ছেলেটি পক্সো মামলায় জেল কেটে এসছে, সে কী করে একটা সরকারি হাসপাতালে এই গ্রুপ সি গ্রুপ ডি অন্তত শখানেক মহিলার দায়িত্ব নিয়ে হাসপাতালের ইন্টিরিয়ারে ইন্টারভেনশন করতে পারে? এই লোকটি, সে কে অ্যাটেন্ডেন্স দেখার দায়িত্ব, কিন্তু আজকাল বায়োমেট্রি আছে, কে কখন ঢুকবে বেরোবে বায়োমেট্রি করবে। হাসপাতালে সে এফিসিয়েন্ট কি ইনএফিসিয়েন্ট, হসপিটালের সুপার দেখবেন, তার ডিপার্টমেন্ট যেখানে কাজ করছেন তার সুপারভাইজার দেখবেন, হু ইজ হি টু কন্ট্রোল দেম? তার মানে আপনি বুঝতে পারছেন এই হাসপাতালে কি চলছে। এখানে যে কতজন আব্বাস লুকিয়ে আছে আমরা জানি না, একজনকে ধরে তো উচিত শিক্ষাটা দিই, তারপরে দেখব যে এই সিন্ডিকেটটা ভাঙে কি ভাঙে না। একটা 102 নাম্বারের সরকারের অ্যাম্বুলেন্স এই হাসপাতালে কাজ করতে পারে না, টাকাগুলো 9-6 হচ্ছে।